হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ জিৎ অ্যান্ড পায়েলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি পলাশ ফুল দেখতে পুরুলিয়া। তো তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, বলো ব্লগটা কেমন রইলো। বসন্তকালে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল পলাশ ফুল দেখতে যাওয়ার, ফাইনালি আমাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে। আজকে শনিবার আমরা চলেছি পলাশ ফুল দেখতে পুরুলিয়ার পথে। আজকে আমাদের ডে 1 ফার্স্ট জার্নি হবে কোন্নগর টু বরন্তি। আজকে আমরা বরন্তিতে স্টে করব, দেন কালকে ওখান থেকে আমরা যাব মাথা পাহাড়। সেখানে মাথা পাহাড়ে পলাশ ফুল দেখবো। আমরা শুনলাম মাথা পাহাড়ে নাকি প্রচুর পলাশ ফুল ফুটেছে, তো সেই জন্য আমরা মাথা পাহাড়ের প্রোগ্রামটা অ্যাড করলাম। ইচ্ছা ছিল অযোধ্যা যাব, কিন্তু যেহেতু আমরা কারে যাচ্ছি, এখনও অবধি কারে আমাদের পাহাড়ের এক্সপিরিয়েন্স হয়নি, তাই আর রিস্ক নিলাম না। আপাতত আমরা বরন্তি যাব এবং মাথা পাহাড় যাব। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, বলো ব্লগটা কেমন লাগছে। আর আগের ব্লগগুলো তোমরা যারা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ওকে, চলো চলো তাহলে আজকে ডে 1-এর জার্নিটা শুরু করা যাক। ঘড়িতে সময় 6:30, আর আমরা জাস্ট এইমাত্র আমাদের বাড়ি থেকে রওনা দিলাম। এখান থেকে আমরা ফার্স্টে নৈটি রোড ধরে উঠবো দিল্লি রোডে, তারপর সেখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব বরন্তির দিকে। মানে এই সকালবেলাতেই, মার্চের সেকেন্ড সপ্তাহ, এটা এত গরম লাগছে আমাদের এখানেই। তাহলে যে মানে বেলা বাড়লে কী অবস্থা হবে। এবং পুরুলিয়াতে মানে লালমাটি দেশ যেভাবে গরম হয় দিনের বেলা, আমরা লাস্টবার নভেম্বরে গেছিলাম, তাতেই আমাদের এত গরম লাগছিল। তো এখন যে কী অবস্থা হবে দিনের বেলায়, আমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পাচ্ছি। তো আর যাই হোক, কী করা যাবে। তো আমরা চলেছি আমাদের যাত্রাপথে। বেশ এক্সাইটেড লাগছে। এই পলাশ দেখার প্ল্যানটা আমাদের অনেক দিনের ছিল, অনেক দিনের ছিল। ফাইনালি আমাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে। আমরা তো ভীষণ এক্সাইটেড, মানে দেখা যাক। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের জার্নিটা, আর অবশ্যই জানিও কেমন লাগছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি পারডানকুনির মোড়টা। এখান থেকে আমরা দিল্লি রোড উঠবো। এটাই আমাদের সামনে যে গাড়িগুলো যাচ্ছে, তোমরা দেখছো ট্রাকগুলো যাচ্ছে, এটাই দিল্লি রোড। তো দিল্লি রোড হয়ে আমরা চলে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। আমাদের পারডানকুনির উল্টো দিকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তাটা পড়ে, কিন্তু এবার একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। আমরা এই রাস্তাটা ধরবো না, আমরা ধরবো বৈদ্যবাটি থেকে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তাটা, সেইটা। তার কারণ হচ্ছে পারডানকুনি হয়ে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উঠে যে পড়ে, যে রাস্তাটা পড়ে, সেখানে বহুদিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা লাস্ট উইকেও বাইক নিয়ে ঘুরে এসেছি, দেখছিলাম এখনও কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। সে কারণে ওইখানটা করে ওই রাস্তাটা প্রচুর ডাইভারশন পড়ে, তারপর কনস্ট্রাকশন হচ্ছে এমন রাস্তাগুলো পড়ে, যে কারণে ওই জায়গাটা করে খুব যানজট তৈরি হয় এবং অসুবিধা হয় কিছুটা। আবার শ্রীরামপুর থেকে যে যাওয়ার রাস্তাটা আছে, সেই রাস্তাটার মধ্যে একটা বাজার পড়ে, প্রচুর কনজেস্টেড এরিয়া পড়ে। এবার এই সকালবেলার দিকে বাজার বসবে, সেইখানে আরও কনজেস্টেড তৈরি হবে জায়গাটা, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সেখান থেকে গাড়ি বের করতেও খুব প্রবলেম তৈরি হয় শ্রীরামপুরের রাস্তাটা ধরো। সেই জন্য আমরা ঠিক করেছি বৈদ্যবাটির রাস্তাটা ধরবো। আমরা একবার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম জাস্ট এমনি, তো ফেরার সময় আমাদের গুগল বাবাজি বৈদ্যবাটি দিয়ে রাস্তাটায় ঢুকিয়েছিল ফেরার সময়। তখন আমরা ওই রাস্তাটা দেখতে পাই। রাস্তাটা ভীষণ ভালো, মানে চওড়া, এবং রাস্তাটাও খুব ভালো, বিশেষ একটা গর্ত বা কিছু নেই। সেই জন্য আমরা ঠিক করেছি মোটামুটি যতদিন না এখানে কনস্ট্রাকশনের কাজটা শেষ হচ্ছে, আপাতত আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে গেলে আমাদের 4 হুইলার নিয়ে ওই রাস্তাটাই ধরব। সকাল সকাল হাইওয়েতে বেশ সুন্দর পরিবেশ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনও অবধি সেভাবে রোদ্দুর ওঠেনি, যে কারণে গরমটা হলেও খুব যে অস্বস্তিকর লাগছে সেটাও নয়। দেখতে দেখতে আমরা বৈদ্যবাটির মোড়টায় চলে এসেছি। এখান থেকে বাদিকে আমাদের চলে যেতে হবে। বৈদ্যবাটির একদম যে মোড়টা, সেখানেই রয়েছে। আমার ডান দিকে তাকালে তোমরা সেই আই লাভ বৈদ্যবাটি লেখাটা দেখতে পাবে। তো সেই উল্টো দিক দিয়ে বাদিক ধরে তোমাদের চলে যেতে হবে এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে গেলে। তোমাদের রাস্তাটা দেখাবো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রাস্তাটা খুবই ভালো, মানে চওড়াও আছে এবং খুব একটা বাজারঘাটও নেই রাস্তার উপরে, যেটা শ্রীরামপুর দিয়ে গেলে ফেস করতে হয়।
তো এইটা বেশ ভালো রাস্তাটা, 4 হুইলার নিয়ে গেলে এই রাস্তাটা আমি তো বলবো সব থেকে বেস্ট। ফাঁকা জায়গা বা একটু গ্রামের দিকে এলে এখনও যে ভোরের দিকটা এবং একদম সকালের দিকটা যে কুয়াশা পড়ে সেটা বোঝা যায়। আমরা আজকে সেটা বুঝতে পারছি বেরিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুধারে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের ওপর সাদা কুয়াশা জমে আছে প্রায়। খুব যে বেশি কুয়াশা আছে বলবো না, রাস্তা ভিজিবিলিটি আছে, বেশি কুয়াশা হলে ড্রাইভিংয়ে অসুবিধা হয়, কিন্তু সেই জিনিসটা নেই। মোটামুটি একটা মিডিয়াম কুয়াশা রয়েছে, যেটা উপভোগ করার মতো বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। বেশ সুন্দর লাগছে। আমাদের ওখানে তো সাধারণত এত কুয়াশা আর এখন দেখাও যায় না, কিন্তু যখন আজকে বেরিয়েছি জিনিসটা দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠব। খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই রাস্তাটা ধরে আর একটুখানি সোজা গেলেই ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, সেই ডান দিকে বাঁকটা নিলেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা দিয়ে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যে হোটেল নবান্ন বলে রেস্টুরেন্টটা আছে, একদম সেই রেস্টুরেন্টটার সামনে দিয়ে গিয়ে ওঠায়। মানে এই রাস্তা দিয়ে একদম জাস্ট উঠেই আমাদের বাঁদিকেই পড়বে হোটেল নবান্নটা। হোটেল নবান্ন থেকে মনে পড়লো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এখানে ব্রেকফাস্টটা করব না। এই রুটে আমাদের হিন্দুস্তান ধাবা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেটা আমাদের পার্সোনালি খুব পছন্দের। তো আমরা সেখানেই যাব ব্রেকফাস্টের জন্য, সেখানেই আমরা দাঁড়াবো। আজকের ফার্স্ট হল্ট ওখানেই দেব। এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর আমাদের বাঁদিকেই হচ্ছে হোটেল নবান্ন। আমরা সোজা চলে যাব হিন্দুস্তান ধাবার দিকে, ওখানেই আজকে আমাদের ব্রেকফাস্টটা সারবো। তারপর আবার আমরা রওনা দেব আমাদের যাত্রাপথে। দেখতে দেখতে আমরা চলে এলাম হিন্দুস্তান ধাবাতে। এবার এখানেই আমরা দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ হয়ে নেব, তারপর আবার আমরা রওনা দেবো আমাদের যাত্রাপথে। আজকে সকাল সকাল এসেছি বলে পার্কিং লটটা বেশ ফাঁকাই আছে, নাহলে অন্য সময় এর আগে যতবার এসেছি প্রচুর গাড়ি থাকে, প্রচুর ভিড় হয়। আজকে সকাল সকাল বলে বোধহয় একটু ফাঁকা পাবো আমরা। এখন ঘড়িতে সময় 8:30। আমরা জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট করে বেরোলাম হিন্দুস্তান ধাবা থেকে। ধোসা খেলাম আমি আর জিৎ। আমরা বেসিক্যালি ধোসাটাই প্রেফার করি যেহেতু রোড ট্রিপে বেরিয়ে। আর সত্যি কথা বলতে আমরা এত জায়গায় ধোসা খেয়েছি, আমাদের এই হিন্দুস্তান ধাবার ধোসাটা ভীষণ ফেভারিট। আমরা এর আগেও খেয়েছি। এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো। এটা ছাড়াও এদের আলু পরাঠাটাও খুব ভালো করে। আমার শ্বশুরমশাই খেয়েছিলেন একবার, তিনিও খুব ভালো রিভিউ দিয়েছিলেন। তারপর সবাই মিলে একবার লাঞ্চ করেছিলাম। এদের প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি, তোমরা আসতে পারো এখানে। তো আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করছি। এবারে আমরা বেরোচ্ছি ধাবা থেকে। এবার আমরা আবার হাইওয়ের দিকে ধরে চলে যাব পাঞ্চেত ড্যামের দিকে। শুনলাম পাঞ্চেত ড্যাম হয়ে বরন্তি যাওয়ার রাস্তাটায় নাকি প্রচুর পলাশ ফুল ফোটে, তো সেই জন্য আমরা এখান থেকে আপাতত যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে। হ্যাঁ, সবার ফার্স্টে আমরা পেট্রোল ভরবো গাড়িতে, পেট্রোল ভরে দেন আমরা যাব পাঞ্চেত ড্যামের দিকে। তারপর পাঞ্চেত ড্যাম হয়ে আমরা যাব বরন্তির দিকে। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকো, বলো ভিডিওটা কেমন লাগছে, জানাতে থেকো। জিৎ এখানে পেট্রোল ভরছে, একদম ধাবা থেকে বেরিয়েই জাস্ট কয়েক পা এগিয়ে পেট্রোল পাম্পটা পড়ে। এই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোলটা ভরে নিলাম। এবারে আমরা এগিয়ে যাব আমাদের পাঞ্চেত ড্যামের দিকে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট টোলে। আজকের ফার্স্ট টোল দেওয়ার পালা। দেখা যাক এখানে কত টোল লাগে। মোবাইলে মেসেজ ঢুকলে তোমাদের জানিয়ে দিচ্ছি।
এইখানে আমাদের লাগলো 75 রুপিস। আমাদের টোল দেওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এইদিকে রাস্তা একদম মানে সেই মাখনের মতো, এত স্মুথ। মানে এইসব রাস্তায় যারা গাড়ি চালাও তোমরা, তারা বেশি ভালো ফিল করতে পারবে। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে যে মজাটা আসে, এবং গাড়িতে যারা থাকে তারাও কিছুটা ফিল করতে পারে, মানে অসাধারণ অনুভূতি। রাস্তা যদি এরকম হয় তাহলে তো মানে কি বলবো, সোনায় সোহাগা। বাজে রকম একটা জ্যামে আটকে পড়েছি, প্রায় 15 মিনিটের ওপরে হয়ে গেছে। সমানে এভাবে দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে পড়েছে। জানি না কতক্ষণে এই জ্যাম ছাড়বে, কি কারণে জ্যামটা হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি না এখানে থেকে। আশা করছি যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়। সামনে ম্যাপে তো পুরো একদম লাল দেখাচ্ছে রাস্তাটা, জানি না কতক্ষণ হবে, হয়তো কিছু হয়েছে যে কারণে এই জ্যাম। শক্তিগড় অবধি এভাবে জ্যামে জ্যামেই আমাদের কেটে গেল পুরো, প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে। লেট হয়ে গেলাম আমরা জ্যামের জন্য। এখন ফাইনালি জ্যামটা ছেড়েছে, এবারে আমরা সম্ভবত বর্ধমান বাইপাসে আছি বা সেদিকেই যাচ্ছি। এখন আমরা আবার জ্যামটা কাটিয়ে এগিয়ে চলেছি। এই দেখো কত পলাশ ফুল এখানে। বাহ, পুরুলিয়া যেতে না যেতেই, মানে এখনো অনেক দূর পুরুলিয়া থেকে আমরা, তাতেই আমরা হাইওয়ের ওপরে এত সুন্দর পলাশ ফুল পেয়ে গেলাম। মানে কত পলাশ গাছ সামনে দেখো সবাই, এইখানেই এত সুন্দর পলাশ গাছ, পুরুলিয়ায় আরো কত সুন্দর হবে কে জানে। দুর্গাপুর আর 20 কিলোমিটার এখান থেকে, দুর্গাপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি এবারে আমাদের সেকেন্ড টোলে। এখানে টোল কত লাগে সেটা আমাদের কাটলেই বোঝা যাবে, ফোনে মেসেজ ঢুকে যাবে। এবারে আমাদের পালা। হয়ে গেছে আমাদের টোল, আর এখানে আমাদের লাগলো 85 রুপিস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য যেমন মাথার ওপরে উঠে এসেছে, তেমন গরমও সাংঘাতিক বেড়ে গেছে। মানে এত গরম লাগছে, বাইরে যখনই বেরোচ্ছি সেই মনে হচ্ছে যেন একটা আগুনের হলকা এসে লাগছে মুখে। এখন আমরা আছি মাইথনে। মাইথন ক্রস করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। ব্রিজের এই দিকটাই হচ্ছে মাইথন ড্যাম। এর আগে যখন আমরা পুরুলিয়া এসেছিলাম মাইথন ড্যাম ঘুরে গেছি, আমাদের চ্যানেলে ব্লগে তোমরা সেটা দেখে নিতে পারো যারা দেখোনি এখনও। আজকে তাই আর আমরা ড্যামটা ঘুরতে যাব না, ডাইরেক্ট চলে যাব পাঞ্চেত ড্যামের দিকে। তবে এই ব্রিজের দুধারের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, তাই না? দেখো বন্ধুরা, এবারে আমাদের আজকের থার্ড টোল দেওয়ার পালা। দেখা যাক এখানে কত লাগে। আজকের থার্ড টোলে আমাদের লাগলো 95 রুপিস। সম্ভবত এটাই আজকে আমাদের লাস্ট টোল, আজকে আর কোনো টোল লাগবে বলে মনে হয় না, দেখা যাক।
প্রায় 1টার কাছাকাছি বাজতে যায় আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবারে একটু লাঞ্চের জন্য জায়গা খুঁজতে হবে আগে। এখন ঘড়িতে সময় 1:45। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম এখানে। তোমরা যারা আমাদের পুরুলিয়ার ব্লগটা এর আগে দেখেছো, মাইথনের সামনে যে হোটেলটা আছে, হোটেল পাটিয়ালা বলে, এই হোটেলটা থেকে আমরা এবারেও লাঞ্চ করলাম। এদের বেশ খাবারের কোয়ালিটি ভালোই, তাই যখন দেখতে পেলাম আর অন্য জায়গায় না গিয়ে এখানেই দাঁড়িয়ে পড়লাম। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। এখান থেকে যাব পাঞ্চেত ড্যামের দিকে। Roll up the windows if down. এখানে রাস্তার কাজ এখনো চলছে। আগের বারে যখন এসেছিলাম তখনও রাস্তার কাজ হচ্ছিল, তবে কিছুটা হয়েছে। এখন রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়নি। এখানে যেহেতু ওভারব্রিজটা তৈরি হচ্ছে, তো এবারে আমরা হালকা কিছু লাঞ্চ সেরে নিই আমরা চললাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এবারে আর আমরা ভাত জাতীয় কিছু খাইনি, যেহেতু সবাই ভোরবেলা উঠেছি দুজনেই। ভাত খেলে বাড়িতে এসি হাওয়াতে আবার ঝিমারি আসতে পারে, ঝিমুনি বা ঘুম আসতে পারে, তাই জন্য এবারে রুটি আর মটর পনির দিয়েই আমরা আমাদের লাঞ্চটা সেরে দিয়েছি। এবারে আমরা চলে যাবো পাঞ্চেত ড্যাম দেখে ওখান থেকে বরমপুর দিকে। দেখা যাক, লাস্টবার আমরা যখন এসেছিলাম তখন তো বরমপুর সানসেটটা মিস করেছিলাম, টাইমে পৌঁছাতে পারিনি। হোপফুলি এবারে আমরা টাইমে পৌঁছাতে পারবো, বরমপুর সানসেটটা যাতে দেখতে পারি সেই চেষ্টাই করছি। তো ওয়াও, এদিকে পাহাড়গুলো দূরে কি সুন্দর লাগছে দেখতে, ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে। দেখো এই দিকটাও খুব সুন্দর। ওয়াও, মানে অসাধারণ সুন্দর। এইসব সিনারিওগুলো যাত্রাটাকে আরো সুন্দর করে তোলে। এই দেখো আমাদের ডান দিকে একটা খুব সুন্দর পলাশ ফুল গাছ। বাহ, খুব সুন্দর লাগলো। এখনো অবধি আমরা একটা দুটো করে টুকটাক পলাশ গাছের অনেক দেখা পেয়েছি, কিন্তু আমরা অপেক্ষায় আছি একটা পলাশ বন পাওয়ার, মানে যেখানে প্রচুর পলাশ গাছ থাকবে সেরকম একটা দৃশ্য পাওয়ার। দেখা যাক, আস্তে আস্তে পুরুলিয়ার দিকে যাচ্ছি যেহেতু, নিশ্চয়ই দেখতে পাবো সেরকম। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আগের বার আমরা বাইক নিয়ে এসেছিলাম এখানে, এবার এসেছি গাড়ি নিয়ে। ড্যামের নিচে পলাশ ফুলের গাছ আছে কতগুলো। জানতামই না এটা পাঞ্চেত ড্যাম। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছি। নাও তুমি বলছো এই দেখ এই আরেকটা ড্যাম। আচ্ছা, ভালো কথা। তারপর চলে এইটাই তো পাঞ্চেত ড্যাম ছিল। এ বাবা, আগে জানলে দাঁড়াতাম বাইক নিয়ে। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। অসাধারণ, খুব বড় গরম। গরমকালে পুরুলিয়াতে এমনিতেও সকালবেলা গরম। হ্যাঁ, আগের বার নভেম্বরেই সকালবেলা কত গরম লাগছিল আমাদের। এখন জলটা কম, আগের বার জল আরো বেশি ছিল না, মাঝখানে চরটা দেখা যাচ্ছিল। চর না, হ্যাঁ চরই। চরই ওটা। আমাদের রয়েছে গাছপালা, পাতা মাতা হয়ে গেছে।
আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি ড্যামের ওপর, সেই ফটোগুলোই এতক্ষণ তোমাদের জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। ওয়াও, আমাদের বাদিকটা দেখো বন্ধুরা, মানে ড্যামের নিচে কত পলাশ গাছ। ওখানে নেমে গিয়ে ফটো তুলতে পারলে খুব ভালো হতো, মানে প্রচণ্ড ইচ্ছা করছে কিন্তু সেটা সম্ভব না যেহেতু অনেকটাই নিচে ড্যাম থেকে, তাই আমরা এগিয়ে যাচ্ছি। ওয়াও, মানে এত সুন্দর লাগছে দেখতে এই পলাশ গাছগুলো সামনে থেকে, মানে যারা এসেছে তারা একমাত্র এটা মানে উপভোগ করতে পারবে। এইটার আসল যে সৌন্দর্যটা আমার মনে হয় না এটা ক্যামেরার দ্বারা প্রপারলি ক্যাপচার করা সম্ভব। মানে এত সুন্দর লাগলো পলাশ ফুলগুলো, আশা করছি সামনে আরও পাবো। এই রাস্তাটাও মানে খুব সুন্দর, মানে সবথেকে যেটা ভালো লাগছে এখানে রাস্তাঘাটগুলো বেশ ভালো, মানে গাড়ি চালিয়ে সত্যি আরাম, খুবই অপূর্ব লাগলো। ওয়াও, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওদিকে পলাশ বন আছে। ও ওয়াও, কি সুন্দর লাগছে, মানে এত অপূর্ব, মানে পলাশই পলাশ চারিদিকে। এখন অবধি আমরা বেশ কিছু পলাশের দেখা পেয়েছি, বেশ সুন্দর লাগলো দেখতে, কিন্তু দাঁড়িয়ে ফটো তোলা একদমই হয়নি, কারণ 4 হুইলার দাঁড় করাতে গেলে অনেক কিছু ভেবেচিন্তেই দাঁড় করাতে হয়, তোমরা সেগুলো জানো। এখন অবধি সেরকম রাস্তা পেলাম না যেখানে গাড়িটাকে দাঁড় করে একটু ফটো তুলতে পারিস। যেগুলো দেখতে পেলাম একদম রাস্তার ধারে, এবং রাস্তায় যদি গাড়ি দাঁড় করাই মুশকিল হয়ে যাবে, অন্য গাড়ির লাইন লেগে যাবে। তাই আমরা একটু গাড়ি ভালো করে দাঁড় করানোর মতো জায়গা খুঁজছি আপাতত, যেখানে বেশ ভালো পলাশ ফুলও আছে আর গাড়ি দাঁড় করিয়ে কিছু ফটোও তুলতে পারবো। এসেছি এখন অব্দি ফটো তুলতে পারিনি, সত্যি কথা, মানে মনটা আমার তো খুব খারাপ লাগছে। যাক, দেখা যাক, আমরা এখনো সন্ধানে আছি সেই জায়গার। সবে তো পুরুলিয়া ঢুকছি, আশা করছি আরও পলাশ ফুল দেখতে পাবো, তাই এখনই মন খারাপ করছি না। তো দেখা যাক। সবরি মোড়, সরবরি মোড়, সরবরি মোড় থেকে আমরা ডান দিকে চলে গেলাম। আর 27 মিনিট দেখাচ্ছে এখান থেকে বরন্তি, বরন্তি তো আর 11 কিলোমিটার 27 মিনিট দেখাচ্ছে আর বরন্তি পৌঁছতে। এখানে রাস্তাটা ফাঁকা আছে, এখানে বেশ দুধারে পলাশ ফুল থাকবে, তার মানে এক সময় ছিল হয়তো, এখন নেই। গুগল বাবাজি আমাদের একটি গ্রামের রাস্তা দিয়ে ঢুকিয়েছে, একটি গ্রামের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে বরন্তি। জানি না অন্য কোনো বড় রাস্তা আছে কিনা, আপাতত একটা 4 চাকা গাড়ি যাচ্ছে ঠিক আছে, কিন্তু এখন উল্টো দিক দিয়ে কোনো 4 হুইলার এসে গেলে আমাদের একটা সাইডে জায়গা খুঁজতে হবে দাঁড়ানোর জন্য, হোপফুলি যেন সেটা দরকার না পড়ে। রেল লাইনের ওপারে যে পাহাড়টা দেখা যাচ্ছে সম্ভবত ওইটাই বরন্তি পাহাড়। আগেরবার আমরা যখন এসেছিলাম এই রেল লাইনে কাজ হচ্ছিল, লাইন বন্ধ ছিল বলে আমাদের ঘুরে ঘুরে অনেকটা যেতে হয়েছিল, যার কারণে সময় লেগে গেছিলো। এখন তো যাই হোক, রেল গেট বন্ধ আছে, ট্রেন যাচ্ছে বলে। ট্রেনটা চলে গেলে আশা করছি যখন রেল গেটটা খুলে দেবে আমরা চলে যেতে পারবো। এখন অপেক্ষা করতে হবে ট্রেনটা যাওয়ার। এবার রেল গেট উঠছে, যাক ভালো হয়েছে। বাবা, ওদিকে বাস আসছে, সাবধান, পুলিশের গাড়ি। সাবধানে, ইলেকট্রিক গেট আছে বাড়ি। আমরা চলে এসেছি বরন্তির কাছাকাছি। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের হোটেল আর 1 মিনিটের রাস্তা। Your destination is on the right. এসে গেছি। এই যে এইটা, এটা মনে হচ্ছে হ্যাঁ এই তো মুরাদি বরন্তি ইকো ইকো রিসর্ট। রিসর্ট, এই তো এই এসে গেছি আমাদের রিসর্ট। এই হচ্ছে বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট। পিছনে মনে হয় বাহ, এই তো এই হচ্ছে আজকের জন্য আমাদের আস্তানা। বেশ সুন্দর হোটেল, সুন্দর বাগান আছে। গাড়ি নিয়ে এত ভেতরে কি আসতে হবে? জানি না, আমাদের তো রিসেপশনে কথা বলি। বন্ধুরা, আমরা এখন এসে গেছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে মুরাদ বারান্তি ইকো ট্যুরিজম। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই পড়ে।
তোমরা এখানে গোয়াই ভিভো বা যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে বুকিং করতে পারো। আমরা গোয়াই ভিভো থেকেই বুকিংটা করেছিলাম। তো রিসর্টটা বেশ সুন্দর। এখন জিৎ গেছে রিসেপশনে সমস্ত যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করছে। তো আমি তোমাদেরকে এই ফাঁকে একটু যতটা সম্ভব রিসর্টটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স, কালো যে গেটটা দেখছো ওখান থেকে এন্টার হয়েছে। ঢুকেই এদিকে একদম গেট থেকে ঢুকেই বাঁদিকে পড়বে হচ্ছে রিসেপশনটা। এই যেখান থেকে এসে এই হচ্ছে রিসেপশনটা। আর তারপর ওইখান থেকে সোজা চলে গিয়ে এখানে পার্কিং আছে, কার পার্কিং, ওগুলো হচ্ছে কার পার্কিং। হয়ে গেছে সব ফর্মালিটিস। আমরা এবারে যাচ্ছি আমাদের সমস্ত গাড়ি থেকে লাগেজগুলো বার করতে, তারপর উনি আমাদেরকে কটেজে নিয়ে যাবেন। আমরা আজকের জন্য ওদের একটা কটেজ বুক করেছি। এই হচ্ছে গেট থেকে ঢুকে সোজা রাস্তাটা। এখানে বিভিন্ন রকম ব্যবস্থা আছে থাকার, টেন্টসও আছে, আবার কটেজও আছে। আমরা আপাতত কটেজ নিয়েছি। জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম প্রকৃতির কোলে, খুব সুন্দর একটি জায়গা। প্রচুর ফুল গাছ, এখানে ফাউন্টেন আছে, ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখা যাক আমাদের রুমসগুলো কীরকম, কোন কটেজটা আমাদের দিয়েছে। এবং টেন্টের পাশের কটেজটাই আমাদের। এদের একটা নিজস্ব ওয়াচ টাওয়ারও আছে, এখানে ওয়াচ টাওয়ারে উঠে চারপাশটা দেখা যেতে পারে। আমরা দেখব, একটু ফ্রেশ হয়ে নিই, সমস্ত জায়গাটাই ঘুরে দেখব। ওদিকে হচ্ছে সমস্ত টেন্টস, এইদিকে হচ্ছে এটা আমাদের কটেজ C3, একদম বাগানের পাশে। বারান্দা, হ্যাঁ মশা ঢুকবে। তো এই হচ্ছে আমাদের রুমটা বেশ ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখান থেকে জানলা দিয়ে কটেজের ভেতরে দেখা যাবে। বেড আছে, টাওয়াল দিয়েছে, নাইট ল্যাম্পও দিয়েছে, টেবিল দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমটা লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। ওয়াশরুম ঠিকঠাকই আছে, ক্লিন আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। ওয়াশরুম একটা বড় আয়নাও দিয়েছে এখানে। ওয়াশরুমটা ঠিকঠাকই আছে, ওয়াশরুমটা ভালোই দিয়েছে। আর এইখানে এটা হচ্ছে ব্যালকনিটা ঠিক মনের মতো আমরা পাইনি, কিছু করার নেই। এখানে একটা জানলার কাঁচ ভেঙে গেছে। আর ওইদিকে পাহাড় আর লেকটা বেশ দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা ভালো দেখা যাবে বলে মনে হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কাঁচগুলো ঠিক করে খোলা যাচ্ছে না। আমরা ব্যালকনিটা যেরকম মনের মতো চেয়েছিলাম ততটা পাইনি। ব্যালকনির সামনে এখানে জঙ্গল আছে, যেটা বিশেষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ব্যালকনিতে বসার জন্য একটা চেয়ার, একটা টেবিলও দিয়েছে। ব্যালকনির ফ্যান আছে, লাইট আছে। তো আর আমাদের ঘরে আছে হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, টিভি আছে, ড্রয়ার আছে, টেবিল আছে। ওরা এখান থেকে সাবান, টুথপেস্ট আর শ্যাম্পু দিয়েছে, জলের বটলও দিয়েছে। আর এই হচ্ছে আমাদের কটেজ থেকে বেরিয়ে সামনের ভিউ, এদিকে সুন্দর বাগান। এখানে জিৎ আমাদের গাড়িটা নিয়ে এসছে পার্ক করার জন্য। আমাদের কার পার্ক করছে একদম আমাদের কটেজের সামনেই। আর ওইদিকে হচ্ছে বরন্তী লেক আর পাহাড়টা। এবারে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর আশেপাশটা একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো কেমন। আমরা জাস্ট এইমাত্র আমাদের
হোটেল থেকে বেরোচ্ছি, এইদিকে ডান দিকে হচ্ছে আমাদের হোটেলটা। আমরা এবারে যাচ্ছি বরন্তী সানসেট দেখতে পাবো কি না জানি না, কারণ সানসেটের টাইম এখনো হয়নি, অথচ আকাশ পুরো মেঘলা মানে পুরোই মেঘলা। মনে হচ্ছে না দেখতে পাবো বলে, আমাদের কপাল। আগের বারও দেখতে পাইনি, টাইমটা মিস হয়ে গেছিলো বলে এবারে টাইমে পৌঁছেও দেখতে পাবো না। যাই হোক, তবুও যাই, জায়গাটা ঘুরে দেখবো, লেকটা দেখবো, জায়গাটা দেখবো। ওইটা হচ্ছে বরন্তী লেক সম্ভবত, ওইটা লেক আর ওইটা পাহাড়, ওইদিকেই যাচ্ছি আমরা। এখানে দাগ হবেই হবে, কিছু করতে হবে না। প্রচুর কাটা গাছ না। ফাইনালি আমরা ঠিকঠাক জায়গায় এসেছি পলাশ ফুলের সাথে ফটো তুলবো বলে। এই এখানে আমরা দাঁড় করেছি হালকে, ওই পাহাড়টার ওখানেও অনেকগুলো পলাশ ফুল ফুটেছে, ওখানে বেশ কিছুজন দেখলাম অলরেডি ফটো তুলছে। আর এই দিকে পলাশ বনটা দেখলাম কেউ নেই, তাই আমরা এই দিকটাতেই এলাম। এবার এই রাস্তাটা ধরে একটু পলাশ বনটার ভেতরে ঢুকে ফটো তুলবো। এখানে ওয়েদার সম্পূর্ণ মেঘলা আজকে, মনে হচ্ছে না সানসেট দেখতে পাবো বলে। যাক, যার জন্য এসছি মেনলি পলাশ ফুল দেখতে, সেটাই এনজয় করি। আমরা এখানে যে কিছু পলাশ বন পেয়েছিলাম, এখানেই ফটো তুলে নিলাম অল্প করে। শুনলাম এখানে একজনের থেকে এখানে ভেটি পলাশ বন আছে, যেখানে সব থেকে বড় পলাশ বন এখানকার। ভাবছিলাম এখান থেকে যাব, এখান থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স, কিন্তু ঘটনা হচ্ছে এখন অন্ধকার হতে শুরু করেছে অলরেডি। তোমাদের দেখালাম যে মেঘলা হয়ে গেছে, সময় এখনও অন্ধকার হওয়ার হয়নি, অথচ মেঘলা হয়ে গেছে এখন অন্ধকার। তো সেই জন্য ভাবলাম আজকে পোস্টপোন করি আজকের ভেটি বন যাওয়ার, কারণ আমি যে দুজনেই স্বাভাবিক পলাশ বন দেখতে এসেছি, শাড়ি পাঞ্জাবি নিয়ে এসেছি সুন্দর করে ফটো তুলবো বলে। তো কালকে সকাল সকাল আমরা একবারে প্রিপেয়ার হয়ে বেরিয়ে যাব, ভেটিগ্রাম ফার্স্টে যাব, ওখানে ফটো তুলবো, তারপর হোটেলে এসে চেঞ্জ করে আমরা চলে যাবো মাথা পাহাড়ের দিকে। এখন আপাতত আমরা এলাম বরন্তীর সানসেট পয়েন্টে, যদিও সানসেট দেখা যাবে না, তো জায়গাটা একটু ঘুরে দেখবো, সেই জন্য এলাম। এখানে একটু সময় কাটিয়ে দেন আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। ঠিক পলাশবনের পাশেই এই হচ্ছে সানসেট পয়েন্ট, বরন্তী লেক এবং বরন্তী পাহাড়, যেটা মেঘলা থাকার কারণে আজকে সানসেট একদম দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:15, আর হঠাৎ করে ওয়েদার কন্ডিশন ভীষণ খারাপ হয়ে পড়েছে, তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো তোমাদের তো দেখালাম, আমরা যখন সানসেট দেখতে গেছিলাম মেঘলা হয়েছিল, আমরা ভেবেছিলাম জাস্ট হয়তো মেঘলা হবে, মেঘলাই থাকবে, কিন্তু না, আমরা হোটেলে ঢোকার পর থেকে মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, মানে হঠাৎ করে এভাবে ওয়েদার কন্ডিশন যে খারাপ হয়ে পড়বে আমরা বিন্দুমাত্র আশা করিনি, সত্যি কথা বলতে। মানে সত্যি মনটা খারাপ হয়ে গেল। দেখো মারাত্মক এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে, ওয়েদার জানি না এই ঝড় বৃষ্টি কখন কমবে। হঠাৎ করে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। যদি ঝড় বৃষ্টি না কমে, কালকের সমস্ত আমাদের প্রোগ্রাম জাস্ট একদম মাটি হয়ে যাবে। কালকে আমরা এত কিছু প্রোগ্রাম করেছি, ফার্স্টে এখান থেকে পলাশ ফুলের বাগানটা দেখতে যাব, পলাশ বন দেখতে যাব, দেন ওখান থেকে আমরা যাব পাখি পাহাড়ের সামনে যে মাথা ফরেস্ট আছে, সেই মাথা ফরেস্টে যাবো, মাথা পাহাড়ে যাব। কিন্তু দুঃখের বিষয় ওয়েদারের কন্ডিশন যা দেখছি, জানি না কি হবে। তো আপাতত আমরা এখন ঘরেই বন্দি। ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে যাওয়াতে ব্লগটা এখানেই শেষ করতে হয়েছিল বন্ধুরা। আমরাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরের দিনের ব্লগে দেখা হবে।